আসসালামু আলাইকুম। তৈরি করছি আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে একদম বেশি পাকা আম। আমি ৭টি আমের আমসত্ত্ব তৈরি করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। হাত দিয়ে চটকে আমের যে সিডস আছে সেটাকে ফেলে দিয়েছি এবং এখানে একটি চালনির সাহায্যে দেখতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে আমগুলোকে ছেঁকে নিলাম যেন কোনো ধরনের দানা বা লাম্পস না থাকে। খুব দ্রুত আমের পিউরি ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা স্ট্রেইনার এবং একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেই নিয়মটা ফলো করলে দ্রুত আপনাদের পিউরিগুলো ছেঁকে নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যাড করছি 1/4 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন টালা জিরার গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/4 টিস্পুনের অর্ধেক বিট লবণ। এখানে আমি অ্যাড করছি লেবুর রস। আমি এখানে যে আমগুলো নিয়েছি সেই আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল এবং এখানে আমি দেখতেই পাচ্ছেন যে গুঁড়া মরিচ এবং চিলি ফ্লেক্স ইউজ করেছি। সব উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে চেক করে নিতে হবে মশলা পারফেক্ট আছে কিনা। আমার মনে হয়েছে আরো কিছু টক লাগবে, তাই আমি আরো অর্ধেক লেবুর রস অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন চুলায় একটি ফ্রাই প্যান নিয়েছি। আমসত্ত্ব তৈরি করার জন্য একটি লেবু পুরোটা ইউজ করেছি। এখন অ্যাড করছি 1/3 কাপ চিনি। অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিব। এখন চুলার ফ্লেম লো করে দিব। চুলা যতটা কম আঁচে রাখা যায় ততটাই কিন্তু ভালো, যেহেতু এটা এখন লিকুইড ফর্মে আছে এবং মিক্সারটা কিন্তু ফুটে গায়ে আসার সম্ভাবনা আছে, তাই একদম লো ফ্লেমে রেখে এবং ঢাকনা তুলে একবার ভালোভাবে মিক্স করে আবারও ঢাকা দিয়ে এভাবে করেই একদম ঘন হয়ে আসা পর্যন্ত কিন্তু জাল করে নিতে হবে। চেষ্টা করবেন ফ্রাই প্যান ইউজ করার জন্য নরমাল পাতিল বা সিলভারের পাতিল বা স্টিলের পাতিল ইউজ করবেন না, এতে করে কিন্তু আমসত্ত্বটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্রাই প্যান বা ননস্টিক পাতিল ইউজ করলে কিন্তু সেই সম্ভাবনাটা আর থাকে না। আজকে যেভাবে আমসত্ত্ব তৈরি করে দেখাচ্ছি এটা আপনি বাসাতে কোনো প্রকার রোদ ছাড়াও তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। আগে থেকে দুটো পাত্রে আমি সরিষার তেল মেখে রেখেছিলাম, এখন পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। লেবু ইউজ করলে আমসত্ত্ব বেশ অনেকদিন ভালো থাকবে ইনশাল্লাহ। লেবু দুইটা কারণে ইউজ করেছি, এক হচ্ছে বেশ কিছুদিন ভালো থাকার জন্য আর 2 নাম্বার হচ্ছে টকের কারণে। এ পর্যায়ে দুইটা প্লেট ট্রান্সফার করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার জন্য একটি নেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পোকামাকড় না পড়ে। সারা রাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। চুলায় যখন রান্না বসাবো সকালে ঠান্ডা হয়ে গেলে চুলার নিচে রেখে দিব শুকানোর জন্য। রোদ ছাড়া শুকানোর জন্য চুলার নিচে যখন আমি রান্না করেছি তখন চুলার নিচে রেখে শুকিয়ে চুলা বন্ধ করার পরে আবারও উঠিয়ে নেট দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি 3 দিন পরে এই আমসত্ত্বটাকে উল্টিয়ে নিচ্ছি। সাবধানতার সাথে উল্টিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে ছিঁড়ে যেতে পারে। আমি দেখাচ্ছি কতটা পারফেক্টলি আমসত্ত্ব তৈরি হয়েছে মাশাআল্লাহ। আমসত্ত্ব কিন্তু হাত দিয়ে উঠাতে চেষ্টা করবেন না, তাহলে এক্ষেত্রে উঠতেও চাইবে না এবং ছিঁড়ে যাবে। আমি এখানে একটি খুন্তি ইউজ করেছি উঠানোর জন্য। দেখেন একদম পারফেক্টলি কিন্তু প্লেট থেকে উঠে গিয়েছে। আমসত্ত্ব উল্টিয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে যে এখানে কিন্তু কিছুটা এখনো কাঁচা আছে, সম্পূর্ণ শুকায়নি। প্রথম সাইডটা আমাদের খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আমরা যখন আমসত্ত্বটাকে উল্টিয়ে নিচ্ছি সেকেন্ড সাইডটা কিন্তু একটু হালকা নরম আছে, সেটাকেও আমরা চুলোর নিচে দিয়ে 2 দিন শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আমসত্ত্ব কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলি আমসত্ত্ব তৈরি হয়েছে। মাশাআল্লাহ, আমি যেভাবে আপনাদেরকে তৈরির পদ্ধতি দেখিয়েছি আপনারা যদি সেম প্রসেস ফলো করেন, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বাসায় একদম পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে ফেলতে পারেন। আমি এখানে আমসত্ত্বটা একটু ঝাল করেছি, একটু টক একটু মিষ্টি, তবে ঝালের পরিমাণটা একটু বেশিই হয়েছে। যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা শুধু 1/2 টিস্পুন শুকনা মরিচের গুঁড়াটাই অ্যাড করবেন, এর বেশি না। আমি যেভাবে আমসত্ত্ব তৈরি করে দেখিয়েছি আপনারা যদি সেম প্রসেস ফলো করে আমসত্ত্ব তৈরি করেন, কোনো ধরনের ভেজাল ছাড়া বাসায় স্বাস্থ্যকর উপায়ে একদম পারফেক্ট আমসত্ত্ব তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। একবার বাসায় এই আমসত্ত্ব তৈরি করে খেলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাইরে থেকে আমসত্ত্ব কিনে খাওয়ার কথা ভুলে যাবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।